রাজ্য সরকারের তরফে শেষ যে পূর্ণাঙ্গ বাজেট আগামী বছর ভোটের আগে সেই বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছে, তা নিয়ে কিন্তু একদমই খুশি নন। তাদের মুখ থেকে শুনে নেবো যে আপনারা এই যে 4% ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে, কি বলবেন? রাজ্য সরকার আমাদের 100 টাকা প্রতি 100 টাকা পিছু 39 টাকা চুরি করে আমাদের 4 টাকা ফেরত দেবে, এতে আমরা কোনোভাবেই খুশি নয়। আজকে ভেবে দেখুন, আপনার কাছ থেকে আমি যদি 100 টাকার মধ্যে 39 টাকা নেই, তারপরে চোর ধরা পড়ার পর যদি 4 টাকা ফেরত দিই, তাতে আমার স্বচ্ছতা বজায় থাকে না। আমাদের পুরো বকেয়া আরও যে 35% আছে সেটাও রাজ্য সরকারকে দিতে হবে। আমরা পুরো বকেয়া দিয়ে না নিয়ে এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আমাদের আগামী দিনে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। একটা জিনিস বলুন, যে যেভাবে দ্রব্যমূল্যের জিনিস বাড়ছে, দাম বাড়ছে জিনিসপত্রের, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সন্তুষ্ট হচ্ছেন না 4% বাড়াতে? কি করে হব? কেন্দ্র সরকারের কর্মীরা আমাদের থেকে অনেক বেশি ডিএ পাচ্ছে, অতএব একই বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাজার করতে যাচ্ছে, আবার আমরাও বাজার করতে যাচ্ছি। তাহলে তারা বেশি বেশি কিনে আনছে আর আমাদের কম টাকায় ঝোলার অর্ধেকও ভরছে না, তাহলে আমরা খুশি হব কি করে? আমরা দেখাবো যে 2 বছর পিছনে ক্যামেরা পার্সন অতুল কুণ্ডুকে দেখাতে বলবো। 2 বছর 17 দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে তাদের, এবং তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে তারা কিন্তু কোনোভাবে এই যে রাজ্য সরকার যে ডিএ বাড়িয়েছে তাতে তারা খুশি নয়। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আমার সঙ্গে রয়েছে এখানে আরেকজন, যে সেটা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের তরফে আরও 4% ডিএ বাড়ানো হলো, ফারাক কমে 35% দাঁড়ালো। কোথাও কি আপনারা খুশি হতে পারছেন না কেন? অসম্ভব। ফরাক 35% হয়েছে, তার মানে বুঝতে পারছেন কতটা বঞ্চিত আমরা। সমস্ত রাজ্য, যে পশ্চিমবাংলা থেকে যেই রাজ্যগুলো পিছিয়ে আছে তারা কিন্তু আপ টু ডেট দিতে পারছে, এই রাজ্য দিতে পারছে না, তার মানে সদিচ্ছার অভাব রয়েছে। আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আমাদের ডিএর টাকাগুলো কোথায় গেল? কেন এত দান খয়রাতি হচ্ছে? কেন খেলামেলা হবে? কেন ছেলেমেয়েরা ন্যায্য চাকরি পাবে না? কেন রাজ্য সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে? কেন সবাইকে আরো 4% বাড়ানো হলো? গত বাজেটে আপনারা জানেন যে 4% বাড়ানো হয়েছিল, আরো 4% বাড়ানো হলো, কিন্তু লক্ষ্মীর ভান্ডার সেখানে কিন্তু অপরিবর্তিত রইল। এই লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন গত বছর ডাবল করা হয়েছিল, 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। তপশিলি জাতি উপজাতিদের জন্য 1000 টাকা 1200 টাকা গত বাজেটে করা হয়েছিল, কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ অপরিবর্তিত রইল। কোনো বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হলো না। আরেকবার আপনাদের বলবো, আজকে এখনো পর্যন্ত বাজেটের যে মূল বিষয় সামনে এসেছে, বাজেটে ডিএ আরো 4% বাড়ানোর কথা প্রস্তাব রাখা হয়েছে আজকের বাজেটে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের 14% থেকে বেড়ে 18% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে এখনো 35%-এর ফারাক। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত রইল, অর্থাৎ 1000 টাকা সাধারণের জন্য, জেনারেল ক্যাটেগরির জন্য, এবং এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যে 1200 টাকা সেটাই রইল, সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না। একই সঙ্গে নদীবন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেখানে বরাদ্দ 200 কোটি টাকা।